জামের তৈরি জেলি এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা খেতে যে কী মজা, আমার মেয়েকে দেখেই বুঝতে পারছেন ও কতটা খুশি। আপনার বাচ্চারাও খুশি হয়ে যাবে যদি এভাবে জামের জেলি বানিয়ে দেন। খুবই মজা খেতে। আর যেহেতু আমাদের এখন আশেপাশে কিন্তু জাম বিক্রি হচ্ছে, এভাবে কিন্তু বানিয়ে খেতেই পারি আমরা। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমি নিয়েছি হচ্ছে কয়েকটা জাম। তো জাম থেকে আমি এই রসটা বের করে নেব। প্রথমে আমি হাত দিয়ে ম্যাশ করে রসটা বের করতে চেয়েছিলাম, কিন্তু কালারটা অতটা ভালো আসে না। তারপরে আমি এটা কিন্তু সিদ্ধ করে আমি জুসটা বের করে নিয়েছি, তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো বিচিগুলো আমি বের করে দিলাম। তারপরে আমি এটা জাল করে নেব 5 মিনিটের মতো। তো 5 মিনিটের মতো জাল করলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। এখন আমি ছাঁকনা দিয়ে সুন্দর করে ছেঁকে নেব, ময়লাটা আলাদা করে ফেলব। তো আমার শুধু এই জুসটাই লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আরও 2 কাপের মতো পানি। তো আরও 2 কাপের মতো পানি দিলে পরিমাণে একটু বেশি হবে। তো আমার গ্লাসটা যেহেতু অনেকখানি বড়, প্রায় 2 কাপের মতো পানি এখানে আটে। তা আগে দিয়েছিলাম 1 কাপের মতো, তারপরে দিয়েছি 2 কাপ। এখন আমি হাফ কাপের মতো চিনি দিব। চিনির পরিমাণটা কম বেশি করে আপনারা দিতে পারবেন। এখন আমি আগার আগার পাউডার দিয়ে দিব। আগার আগার পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডেরটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাজ করতে সুবিধা হয়। দেখা যায় অল্পতেই সুন্দর মতো হয়ে যায়। আর যদি ভালো ব্র্যান্ড না পড়ে তাহলে কিন্তু এটা জমাট হয় না, শুধু বেকার টাকাটাই নষ্ট হয়। তো আমি পানি দিয়ে আগে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিব এর মধ্যে। তো অর্ধেকের বেশিটুকু কিন্তু আমি দিয়েছি, আর অল্প একটুখানি আমি রেখে দিব পরবর্তীতে কাজ করার জন্য। এখানে আমি 2 টুকরো সাদা এলাচ দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি 5-6 মিনিটের মতো যখন জাল করব, দেখবেন যে সুন্দর বলক উঠে এসেছে। তো তখনই আমি চুলাটা বন্ধ করে দেব। এরপরে আমি দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে। তো আমি 2টো পাত্র প্রথমে নিয়েছিলাম, পরে আমি এই 2টো নয় আমি একটার মধ্যে সেট করেছি, আর 2টো ছোট ছোট ইয়ার মধ্যে সেট করেছি। 1 টাইম যে মগগুলো থাকে সেটার মধ্যে। তো যাই হোক, এখানে আমি একটুখানি লেবুর রস দিব, তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। আর লেবুর রসটা কিন্তু অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে দেখতে পাচ্ছি আমি ছোট ছোট 2টো জারের মধ্যেও কিন্তু সেট করে নিচ্ছি। তো পরবর্তীতে আমি যেটুকু আগার আগার রেখে দিয়েছিলাম সেটা আমি 1 কাপ পানি দিয়ে আর চিনি দিয়ে জাল করে নিয়েছি। তো উপরে আমি একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে চকোবিন। বাচ্চারা চকোবিন খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো এভাবে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন। তবে আমি পরবর্তীতে কিন্তু আম কুচি করে কেটে দিয়ে পরিবেশন করেছি, দেখতেও সুন্দর হয়। আর 2টো মিলে এর স্বাদ যে কতটা হয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। খুবই মজা হয় খেতে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আপনি বেশি রেডি করে আমাকে পরবর্তীতে জানাবেন।